আমরা আজকে এমন এক অলি আল্লাহর কথা জানব যিনি 12 বছর দাঁড়িয়েছিলেন। এই 12 বছরে তিনি কোনো খাবার খাননি, পানি পান করেননি এবং কোথাও বসেননি। 12 বছর যাবৎ তিনি একই জায়গায় দাঁড়িয়েছিলেন। তিনি হলেন হজরত আহমদ সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্ম 1196 হিজরিতে। তিনি 95 বছর হায়াতে জিন্দিগিতে ছিলেন। ওনার আসল নাম হজরত সৈয়দ আলাউদ্দিন আলী আহমদ গিলানি সাবেরি কল্যাণী কালান্দারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্ম আফগানিস্তানের হারায়াত শহরে। ওনার বাবার নাম হজরত সৈয়দ আব্দুর রাহিম গিলানি রহমাতুল্লাহ আলাইহি। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি এর বংশধর। ওনার মায়ের নাম হজরত হাজেরা ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। হজরত সাবির পাক রহমাতুল্লাহ আলাইহি মাতা ওনার জন্মের আগেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছিলেন। এই জন্য হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর জন্মের পর ওনার নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আহমদ এবং হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের নামের আলী রাখা হয়েছে। ওনার মাতা ওনাকে আলী আহমদ নামে ডাকতেন এবং ওনার পিতা ওনাকে আলাউদ্দিন নামে ডাকতেন। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর যখন 5 বছর বয়স, তখন ওনার পিতার ইন্তেকাল হয়। ওনার পিতার ইন্তেকালের পর ওনার মাতা ওনাকে নিয়ে দেওয়া শরীফ চলে গিয়েছিলেন। ওখানে ওনার আত্মীয় স্বজন সবাই থাকতেন। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর বয়স যখন 8 বছর, তখন ওনার মা ওনাকে পাকিস্তানের একটি শহর পাকপতনে নিয়ে আসেন। এখানে সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহির ছোট মামা হজরত সৈয়দ শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি থাকতেন। হজরত সৈয়দ শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি ওনার মায়ের আপন ছোট ভাই ছিলেন। তখন সেখানে হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহির একটি মাদ্রাসা এবং বড় একটি খানকা শরীফ ছিল। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহির মাতা ওনার ছোট ভাই হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ভাই, এটা আমার ছেলে আলী আহমদ। এখন থেকে সে তোমার কাছেই থাকবে। আমি চলে যাচ্ছি। তুমি তাকে পড়াবে, তালিম দিবে এবং তোমার কাছেই রাখবে। এইটা শুনে হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি বললেন, শুধু আলী আহম্মদই কেন, তুমিও আমার কাছে থেকে যাও। আমি তোমাদের দুজনকেই আমার এখানে রাখতে চাই। হজরত সাবিরি পাকের মাতা বললেন, আমি এখানে থাকতে পারবো না, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সবার সাথে মিশে না যাচ্ছে। সময়ের সাথে সাথে হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহির তালিম এবং দ্বীনি শিক্ষা শুরু হয়ে গেছে। যেখানে সাধারণ ছেলেদের এই তালিম শিখতে সময় লাগে 7 বছর, সেইখানে হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি 7 বছরের কোর্সকে 2 বছরে সম্পন্ন করেছেন। তখন হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর বয়স মাত্র 11 বছর। তখন ওনার মাতা ভাবলেন যে ওনার ছেলে নিজের খেয়াল নিজেই রাখতে পারবেন এবং তিনি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ওনার ছোট ভাই হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেলেন এবং বললেন, হে আমার ভাই, আমি চলে যাচ্ছি। আমার এই ছেলে অনেক লাজুক, খাবার দাবারের প্রতি আপনি একটু খেয়াল রাখবেন। তখন হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বললেন, বাবা, আজ থেকে আমি তোমাকে আমাদের লঙ্গরখানার দায়িত্ব দিয়ে দিলাম। তুমি আজ থেকে সেখানেই থাকবে এবং মানুষজনদেরকে খাবার খাওয়াবে। হজরত সাবির পাকের মাতা ওনার ভাইকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে রওনা হয়ে গেলেন। তখন থেকে হজরত সাবির পাক রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন হজরত শেখ ফরিদ গঞ্জশেখর রহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং
লঙ্গরখানায় গিয়ে সকল মানুষদেরকে খাবার খাওয়াতেন। এভাবেই 12 বছর কেটে গেল। 12 বছর পর হজরত সাবিরি পাকের মাতা ওনার সাথে সাক্ষাৎ করতে আসলেন এবং ওনার ভাই বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আমার ভাই, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের সাথে সাক্ষাৎ করলেন, মা দেখলেন সাবিরি পাক অনেকটাই দুর্বল হয়ে গিয়েছেন, শুকিয়ে একদম রোগাশোকা হয়ে গেছেন। ওনার ছেলের এই অবস্থা দেখে সাবিরি পাকের মাতা ওনার ভাইকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলের এ কি অবস্থা হলো? আপনি কি আমার ছেলেকে খাবার দেননি? এটা শুনে বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার বোন, এরকম নয়, আমি তো ওকে আমার লঙ্গরখানার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি যেন সে মানুষদেরকে খাওয়াতে পারে এবং নিজেও পেট ভরে খেতে পারে। তখন তিনি সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি খাবার খাওনি? তখন সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আপনি লঙ্গরখানায় আমাকে শুধু খাবার খাওয়াতে বলেছেন, কিন্তু খাবার খেতে বলেননি। তখন বাবা শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি কি খেয়েছো? তখন সাবিরি পাক বললেন, হুজুর, আমি 4-5 দিন এমনি ক্ষুধার্ত থাকতাম, শুধু পানি পান করতাম। যখন খুব ক্ষুধা লাগতো তখন জঙ্গলে গিয়ে জংলি পাতা খেয়ে আসতাম। এভাবেই আমি 12 বছর পার করেছি। এইসব শুনে হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আলী আহমদ, তুমি সাবির, মানে যিনি সবর করেন। হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহির এই সাবির লকব অর্জন করার পর সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়া জুড়ে এত বিখ্যাত হলেন যে ওনার আলী আহমদ ও আলাউদ্দিন নাম বাদ দিয়ে তিনি হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি নামে জগৎ বিখ্যাত হলেন। যখন হজরত সাবিরি পাকের মাতা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন ওনার বয়স ছিল 23 বছর। তিনি বিবাহযোগ্য হয়ে গিয়েছিলেন। তখন সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহির মাতা হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আমি তোমার ছোট মেয়েকে আলী আহমদের সাথে বিবাহ দিতে চাই। তখন হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বিয়ে হবে না, কারণ সাবেরি ফানাফিল্লার মোকামে পৌঁছাবে, বিয়ে বা সংসার তার দ্বারা হবে না। কিন্তু সাবেরি পাক রহমাতুল্লাহ আলাইহির মাতা জোরাজুরি করলে হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি ওনার ছোট মেয়ের বিবাহ হজরত সাবেরি পাক রহমাতুল্লাহ আলাইহি এর সাথে করিয়ে দেন। ওনার যে এত্তেহাদি ফয়েজ বা নূরের যে তাজাল্লি, এইটা সহ্য করতে না পেরে হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বাসর রাতেই ইন্তেকাল করেন। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীও একজন অলি আল্লাহ, ওনারও মাজার শরীফ আছে। ওনার নাম হজরত বিবি শরীফা রহমাতুল্লাহ আলাইহি। এই জন্যই বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহিকে বিয়ে না করানোর জন্য, কারণ তখন তিনি ফানাফিল্লা মোকামে পৌঁছে গিয়েছিলেন আর ওনার নূরের এতই তাজাল্লি যে কেউ এটা সহ্য করতে পারবে না। একদিন হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি এর পীর সাহেব হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন ওনার পীর সাহেব কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফরিদুদ্দিন গঞ্জশেখর এবং সাবিরে পাক রহমাতুল্লাহ আলাইহি এর হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহি এর পিঠে হাত রেখে বললেন, এই ছেলে আল্লাহর অলি। সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহিকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অলি হিসেবে ঘোষণা করেছেন। এই স্বপ্ন দেখার পর হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমাতুল্লাহ আলাইহি পরের দিন হজরত সাবিরি পাক রহমাতুল্লাহ আলাইহিকে ওনার খানকায় ডাকলেন।
এবং ওনাকে একটি উঁচু জায়গায় বসিয়ে খেলাফত দান করলেন এবং হুকুম করলেন এখনই কালিয়া শরীফ চলে যাওয়ার জন্য। হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহি সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহিকে বেলায়েত দিয়ে কালিয়া শরীফ পাঠিয়ে দিলেন। যখন হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি কালিয়া শরীফে আসলেন, তখন এখানকার মানুষজনের মধ্যে এক ভিন্ন রকম চেহারা দেখলেন। এইখানের ধনী মানুষেরা গরিবদের উপর জুলুম করে। এখনো আমরা ভারতের কিছু কিছু এলাকায় দেখে থাকি উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে ভেদাভেদ রয়েছে। উঁচু জাতের লোকেরা নিচু জাতির লোকদের তাদের আশেপাশেও বসতে দেয় না। তখনকার সময়েও সেখানের অবস্থা এমনই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উঁচু ও নিচু জাতের মধ্যে ভেদাভেদ করতেন না। আল্লাহর নিকট সকলেই সমান। হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি যখন কালিয়া শরীফ পৌঁছালেন, তখন সেখানের মসজিদের মাইকে ঘোষণা করলেন, হজরত শেখ ফরিদ গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহি আমাকে এখানে পাঠিয়েছেন ওনার খলিফা নিযুক্ত করে। সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহির এই ঘোষণার পরে সমস্ত গরিব লোক ওনার কাছে আসতে লাগলেন। যখন মানুষজন ওনার কাছে দলে দলে আসতে লাগলো, তখন কালিয়া শরীফে এক কাজী ছিল, যার নাম ছিল কিয়ামুদ্দিন। এই কিয়ামুদ্দিন এই এলাকার জমিদারের কাছে গেল এবং বলল, সাবির পাক যদি এইভাবে চলতে থাকে, তাহলে লোকজন তোমার কথা শুনবে না, লোকজন তোমাকে আর ভয় পাবে না, তোমার শাসন ব্যবস্থা অচিরেই উঠে যাবে। তুমি যদি তোমার শান মান বাঁচাতে চাও, তাহলে সাবির পাককে এখান থেকে সরিয়ে দাও। কাজী আরো বলল, তুমি গরিব লোকদেরকে ভয় দেখাও, যাতে করে তারা সাবির পাক রহমাতুল্লাহ আলাইহির কাছে না যায়। এই কথা শুনে ওই এলাকার জমিদার মানুষজনকে ভয় দেখাতে লাগলো। লোকজন ভয়ে সাবির পাক রহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়া আসা বন্ধ করে দিল। এই অবস্থা দেখে সাবির পাক রহমাতুল্লাহি আলাইহি হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখলেন। হজরত শেখ ফরিদ গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহি হজরত সাবির পাক রহমাতুল্লাহি আলাইহির চিঠি পেয়ে কাজীর নিকট একটি চিঠি লিখলেন। হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহির চিঠি পেয়ে কাজী তা ছিঁড়ে ফেলে দিল। দ্বিতীয়বার চিঠি দিলেও কাজী ঠিক তাই করল। তৃতীয়বার হজরত শেখ গঞ্জে শেখর রহমাতুল্লাহি আলাইহি সাবির পাক রহমাতুল্লাহি আলাইহিকে চিঠিতে জানিয়ে দিলেন, আমি কালিয়া শরীফ তোমার হাতে তুলে দিলাম, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি করতে পারো। এর পরের জুম্মাবারে সাবির পাক রহমাতুল্লাহি আলাইহি মসজিদে গিয়ে যেখানে কাজী এবং উঁচু বর্ণের লোকেরা বসে, সেখানেই তিনি এবং সকল নিম্ন বর্ণের লোকেরা বসে পড়লেন। যখন কাজী এবং জমিদাররা আসলো, তখন দেখতে পেল যেখানে তারা বসতো সেখানে সাবির পাক এবং গরিব লোকেরা বসে আছে। এই উঁচু বর্ণের লোকেরা মসজিদেও ভেদাভেদ সৃষ্টি করে রেখেছিল। উঁচু বর্ণের লোকেরা সামনের সারিতে এবং নিচু বর্ণের লোকেরা পেছনের সারিতে বসবে। মসজিদ এমন একটি জায়গা যেখানে ধনী গরিব ফকির সবাই একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, কিন্তু এই লোকেরা এখানেও উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। কাজী এবং জমিদাররা এসে মসজিদে শোরগোল শুরু করলো। হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে যে যেখানে ইচ্ছা সেখানে বসতে পারবে, নামাজ পড়তে পারবে। কিন্তু ওই কাজী আদেশ করায় সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি এবং ওনার অনুসারীদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। ওনাদেরকে বের করে দিয়ে তারা নামাজ পড়া শুরু করলো। তখন সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি মসজিদকে হুকুম করলেন, হে মসজিদ, ভেতরে সবাই সেজদা করছে, তাহলে তুমিও সেজদা করো। সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহির হুকুমে মসজিদ সেজদা করল, অর্থাৎ মসজিদ যেটি ছিল সেটি ভেঙে পড়ল। কাজী, জমিদার এবং সকল ধনী লোকেরা সবাই মসজিদের ছাদের নিচে চাপা পড়ল। এরপর কালিয়া শরীফে এক মহামারী দেখা দিল। এই মহামারীতে সেখানকার অনেক লোকজন মারা গেল।
কালিয়া শরীফে যে জঙ্গল ছিল সেখানকার জঙ্গলে আগুন লেগে গেল। সেখানকার জঙ্গলে যখন আগুন লেগে গেল, তখন সারা গ্রামের মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল। কালিয়া শরীফে একাই হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি রয়ে গেলেন। জঙ্গলে তখন আগুন জ্বলছিল। সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি একটা টিলার উপর গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। এভাবেই তিনি দাঁড়িয়ে 12 বছর কাটিয়ে দিলেন। এই 12 বছরে তিনি কোনো খাবার খাননি, পানি পান করেননি, তিনি কোনো দিনের জন্য একটু বসেননি। এইভাবে 12 বছর একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। একদিন হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে বসেছিলেন এবং বললেন, কেউ কি আছে এমন যে আমার সাবির পাককে ইফতার করাতে পারবে? হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি এর কথা শুনে সবাই চুপচাপ বসে রইলেন। কেউ কোনো শব্দ করলেন না। একটু পর এক যুবক দাঁড়িয়ে পড়লেন। ওনার নাম হজরত সৈয়দ শামসুদ্দিন তুর্ক পানিপতি কালান্দারি রহমাতুল্লাহি আলাইহি। তিনি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি কালিয়া শরীফ যাব। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসেছিলেন মুরিদ হওয়ার জন্য। তখন তিনি মুরিদ না করে ওনাকে কিছুদিন এখানে থেকে যেতে বলেছিলেন। যখন তিনি দাঁড়ালেন কালিয়া শরীফ যাওয়ার জন্য, তখন বাবা শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার ইত্তেহাদি ফয়েজ আমার কাছে নয়, সেটি আমার সাবির পাকের কাছে রয়েছে। তুমি সেখানে গিয়ে সাবির পাকের কাছে মুরিদ হও। যখন শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহ আলাইহি কালিয়া শরীফ যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তখন হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি গিয়ে সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর সামনে দাঁড়িয়ে যেও না, তুমি সাবিরি পাকের পেছনে দাঁড়িয়ে থেকো। যতক্ষণ পর্যন্ত সাবিরি পাক না বসে তুমি তার অনুমতি ব্যতীত বসবে না। তখন শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহি ওনার এক মুরিদকে হুকুম করলেন হজরত শামসুদ্দিনকে কালিয়া শরীফে নিয়ে যাওয়ার জন্য। যখন হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি কালিয়া শরীফে পৌঁছালেন, তখন দেখলেন একটি টিলার উপর সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছেন। তখন শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেলেন এবং পেছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। যখন 12 বছর পর কারো কোরআন তেলাওয়াত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি শুনতে পেলেন, তখন ওনার ধ্যান ভাঙল এবং তিনি বললেন, পেছন থেকে কেন পড়ছো, আমার পাশে এসে পড়ো। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি খুব ভালো তেলাওয়াত করতেন। তিনি তুর্কির অধিবাসী ছিলেন। কিছুক্ষণ পড়ার পর হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি থেমে গেলেন। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, থেমে গেলে কেন, পড়তে থাকো। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি বসে পড়ো। হজরত শামসুদ্দিন বললেন, হুজুর, আপনি দাঁড়িয়ে আছেন, আমি কিভাবে বসে যাব? তিনি আরও বললেন, আপনি প্রথমে বসেন, তারপর আমি বসবো। সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি যখন এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছো, আমি বসেই শুনবো। তুমি আমাকে বসতে একটু সাহায্য করো, আমি যেন বসতে পারি। দীর্ঘদিন হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে থাকার ফলে এবং না খাওয়ার ফলে ওনার শরীর মোবারক কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি ওনাকে একটা গাছের গুঁড়ির সাহায্যে ঠেস দিয়ে বসিয়ে দিলেন। তারপর হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ঠিক আছে, তুমি আবার তেলাওয়াত শুরু করো। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ তেলাওয়াত করার পর আবার থেমে গেলেন। তখন সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আবার কেন থেমে গেলে? হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমাকে পাকপতনে ফিরে যেতে হবে।
যখন ১২ বছর পর সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি পাকপতনের নাম শুনলেন, তখন তিনি কান্না করে দিলেন এবং বলতে লাগলেন, তুমি কি আমার পীর সাহেবের শহর থেকে এসেছো? তখন হজরত শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জি, আমি আপনার পীর সাহেবের শহর থেকে এসেছি এবং আমাকে আপনার কাছে তিনিই পাঠিয়েছেন। তারপর শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে রওনা হতে হবে। আর যদি আপনার গোলামিতে আমাকে কবুল করে নেন, তাহলে আমি এখানেই থেকে যাব। সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে থেকে যাও। এই কথা শুনে শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি খুব খুশি হলেন এবং তিনি আবারও তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আবারও তিনি থেমে গেলেন। শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমার ক্ষুধা লেগেছে, আমি খেতে চাই। সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিছুটা সামনে গেলে তুমি খাবার পাবে, সেখান থেকে ফলমূল এনে তুমি খেয়ে নাও। শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি খাবার নিয়ে এসে সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহির সামনে রেখে বসে রইলেন, কিন্তু তিনি কিছুই খাচ্ছেন না। তখন সন্ধ্যা হয়ে আসছে। সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি খেয়ে নাও। শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আপনি না খেলে আমি কিভাবে খাবো? আগে আপনি খেলে তারপর আমি খাবো। দীর্ঘ ১২ বছর পর হজরত সাবির রহমাতুল্লাহি আলাইহি রোজা ভেঙে ইফতার করলেন। হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, সারা দিন রাত তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি যেন ওনার সাথে এই সময়ে আর সাক্ষাৎ না করেন, কেবলমাত্র তাহাজ্জুদের সময় ওনার ওজোর পানি নিয়ে আসেন। শামসুদ্দিন তুর্ক রাহমাতুল্লাহি আলাইহি তাই করতে লাগলেন। ধীরে ধীরে আবারও লোকজন কালিয়া শরীফে হজরত সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আসতে শুরু করলো। হজরত সাবেরি পাক রাহমাতুল্লাহি আলাইহি ও হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই দুইজনের মধ্যেই বেশ মহাব্বত ছিল, কারণ ওনারা দুইজনই ছিলেন পীর ভাই। যখন দিল্লি থেকে কোনো খাস লোক ওনার সাথে কালিয়া শরীফ সাক্ষাৎ করতে আসতেন, তখন ওনাদেরকে সাবেরি রহমাতুল্লাহি আলাইহি খাস তাহাজ্জুদ দিতেন এবং মোহাব্বত করতেন। একবার হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করার জন্য হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর খাস খলিফা হজরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি কালিয়া শরীফে এসেছিলেন। হজরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহিকে ওনার লিখা অনেক কালাম শুনিয়েছিলেন এবং হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহিও নিজের লিখা অনেক কালাম হজরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহিকে শুনিয়েছিলেন। যখন হজরত সাবেরি পাকের সাথে সাক্ষাৎ করে হজরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি দিল্লিতে ফিরে গেলেন এবং নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং হজরত আমির খসরু রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ওনার হাতে চুমু দিলেন। বললেন, এই হাত দিয়ে তুমি সাবের পাক রহমাতুল্লাহি আলাইহিকে ধরেছ। এরপর ওনার চোখ মোবারকে চুমু দিলেন এবং বললেন, এই চোখ দিয়ে তুমি আমার ভাই সাবির পাক রহমাতুল্লাহি আলাইহিকে দেখেছ। এইরকম মোহাব্বত ছিল হজরত নিজামুদ্দিন আউলিয়া এবং হজরত সাবির পাক রহমাতুল্লাহি আলাইহি এর মধ্যে। একদিন হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহি ওনার একমাত্র মুরিদ এবং খলিফা হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহিকে ওনার পীর ও মুর্শিদ হজরত শেখ ফরিদুদ্দিন গঞ্জেশেখর রহমাতুল্লাহি আলাইহির শান এবং হজরত সাবিরি পাক রহমাতুল্লাহি আলাইহির মুকাম সম্পর্কে বলছিলেন। তিনি বলছিলেন, আমার মুর্শিদকে আল্লাহ তাআলা ফানা এবং বাকার মুকাম সম্পর্কে জানিয়েছেন। তখন হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, ফানা কি এবং বাকা কি?
সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে শামস, আমি এখন তোমাকে বলবো না। যখন সময় আসবে আমি তোমাকে তা দেখাবো। হজরত শামসুদ্দিন তুর্ক রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর সাহেব হজরত সাবেরি পাক রহমাতুল্লাহি আলাইহিকে ১৯ বছর খেদমত করেছিলেন।